গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে পৌষ সংক্রান্তি, তো পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে। আর সবার বাড়িতে অবশ্যই পিঠে পায়েস তৈরি হচ্ছে, আমাদের বাড়িতেও তৈরি হচ্ছে। তো দিদি, আমার এক পিসির মেয়ে আছে দিদি, তো সে খুব ভালো পিঠে তৈরি করে। তো সেই দিদি একটু পরে আসবে চালের গুঁড়ো তৈরি করে নিয়ে। কালকে আমাদের বাড়িতে এসেছিল, চাল নিয়ে গেছিলো। তো আজকে মা বলেছিল চালের গুঁড়ো নিয়ে আসতে, আর ওই দিদি পিঠে তৈরি করবে। আর অনেক দিন পরে না, কয়েকটা ভিডিওতে, আমার লাস্ট কয়েকটা ভিডিওতে দেখছো যে খেজুরের রস, আমাদের গাছ কেটেছে খেজুরের রসের জন্য। তো কয়েক বছর পরে আমরা হচ্ছে খেজুরের রস দিয়ে পিঠে ভিজাবো। তো সেই ভিডিওটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, মানে আজকেই তো হবে। তো চলো দেখতে থাকো সারাদিনে আমরা আজকে কি কি করি। আর আজকে সকালটাও শুরু করলাম এই যে খেজুরের রস দিয়ে, টাটকা টাটকা আমাদের গাছের খেজুরের রস। তো এটা দিয়েই শুরু করলাম। এটা খেতে না ও ভীষণ ভালোবাসে। একটু হচ্ছে তাত করে নেওয়া হয়েছে, গরম করে নেওয়া হয়েছে। যখন বেশ ভালো মোটামুটি মিষ্টি হয়ে গেছে রসটা জ্বালাতে জ্বালাতে, তখনই এই রসটা খাওয়া হচ্ছে। তো ভীষণ ভালো লাগে কিন্তু এই রসটা খেতে। তো চলো খাও। এই দেখো পুরো গুড়ের মতো লাগছে না, ভালো লাগে খেতে। আমিও খেয়েছি আগের দিন আমরা মিষ্টি আছে না, হয় মানে আমরা তো পুরো যখন রসটা থাকে তখন তো ওই আগের দিনেরটাই তো আরো রেখে দেওয়া হয়েছে যখন রস থাকে। না না, তারপরে আর জাল দেওয়া হয়নি, সেইটাই। তো যাই হোক, এই রসটা হচ্ছে তোমার কি বলবো, যখন একদম রস থাকে তখন তো একটু জল জল থাকে। তো ওইটা জ্বালানোর পরে যখন এইরকম অবস্থায় আসে তখনই এটা খাওয়ার মতো হয়, ভালো লাগে খেতে। খাই ভালো না, আমি আর খাইছি, আমি সকালবেলাও খেয়েছি। তো এটা হচ্ছে তোমার 2-3 দিন আগে জ্বালানো, 2-3 দিন আগে জ্বালানো। আর তারপরে হচ্ছে আমরা ঘরে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে। সত্যি খুব ভালো লেগেছে খেতে। তো চলো এখন নিচের দিকে যাই, দিদি মনে হয় আসছে, মা বলছিল একটু রান্নাঘরের দিকে আসতে। আমাদের অবশ্য খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরেও দেখি একটু রান্নাঘরের দিকে যাই। আর দিদি আসার পর ওই গুঁড়ো নিয়ে আসবে। ওয়েদারটা খুব বেশি রোদ্দুর হয়নি, তারপরেও যেটুকু রোদ্দুর হবে ওই গুঁড়োটা রোদ্দুরে দেবো। আর হচ্ছে বিকালের দিকে তৈরি করা হবে পিঠে। তো চলো, আর একটা দাদা হচ্ছে আমাদের গাছে নারকেল আছে, নারকেল পেড়ে দেবে। আমাদের এখানে না সাঁচের পিঠে তৈরি করা হবে। আমরা বলছি অত কিছু বানাতে হবে না, এমনি পিঠে পায়েস তো অনেক কিছু একসঙ্গে তৈরি করলে না তেমন একটা খাওয়া হয় না। আর আজকে যেহেতু সব বাড়িতেই পিঠে পায়েস তৈরি হবে, তো তেমন একটা খাওয়া হবে না, এই জন্য হচ্ছে শুধু সাঁচের পিঠে তৈরি করা হবে। তো চলো দিদি কিভাবে তৈরি করে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর ভীষণ ভালো তৈরি করতে পারে। চলো নিচের দিকে যাই। এই যে দিদি চলেছে চাল কুটে নিয়ে, 3 কেজি না, 3 কেজি হয়নি, তো হচ্ছে চালের গুঁড়ো 2 কেজি 800। সেই পরিমাণে রোদ্দুর নেই ঠিকই, তারপরেও মা বলল যে যতক্ষণ না পিঠে তৈরি হচ্ছে ততক্ষণ চালের গুঁড়োটাকে একটু ছাদে রেখে আয়, তাপ তাপ আছে ওতে, যেটুকু হয় গরম হয়ে যাবে। আর গুঁড়ো যদি একটু রোদ্দুরে দিয়ে পিঠে তৈরি করা হয় তাহলে কিন্তু বেশ ভালো হয়। আর এটা কিন্তু বড়ান ধানের চালের গুঁড়ো, তো বড়ান ধানের চালের গুঁড়োই সব থেকে বেশি ভালো পিঠে হয়। আর আমাদের এখানে সবাই কিন্তু বেশিরভাগ এই গুঁড়োটা দিয়েই পিঠে তৈরি করে। আর দেখতে পাচ্ছ এখানে ছোটো মা আর দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প দিচ্ছে। আর বড়ান ধানের একটা আলাদা ঘ্রাণ আছে, এই জন্য কিন্তু পিঠেও একটা সেন্ট হয়। তো যাই হোক, এখানে আমি ছাদে শুকনো লঙ্কাও নিয়ে এসেছিলাম, তো সেগুলো একটু রোদুরে দিয়ে যাচ্ছি, কারণ এই যে যাওয়ার আগে গুঁড়ো তৈরি করে দিয়ে যাও। বাবা বলেছে, মানে বাবা আজকে মার্কেটে গেছে, তো বাবা বললো আরও কিছু শুকনো জাল নিয়ে আসবে। তো চলো এখন নিচের দিকে যাই, আমার সমস্ত কিছু রোদুরে দেওয়া হয়ে গেছে, তো এখন নিচের দিকে যাচ্ছি, দেখি আর কি করা যায়। আমাদের দুটো মুরগির ছা কিনেছে, তো ওই যে মুরগির ছা দুটো কিনে মা এইখানে রেখে দিয়েছে, এই দেখো ওই যে। আর সকালবেলায় যে রস খাওয়ার জন্য যে গ্লাসটা নিয়ে এসেছিলাম, তো সেটা নিচে নেওয়া হয়নি, এইখানে ছিল। চলো চলো চলো। আর এখন আমি এসেছি এই যে হাঁস মুরগিকে খেতে দেওয়ার জন্য। মা অবশ্য হাঁস মুরগির খাবারটা রেখে দিয়েছিল, আমাকে বললো শুধু একটু ওদেরকে খেতে দিয়ে আয়। তো এই যে খুপির ভিতরেও হাঁস আছে, আমি তাদেরকে খেতে দিচ্ছি, আর বাইরে এদেরকেও দেবো।
খুপির ভিতরে আছে চিনেল হাঁস, আর এগুলো হচ্ছে আমাদের এখানে পাতি হাঁস বলে। এক দাদাকে নারকেল পেড়ে দেওয়ার কথা বলা হয়েছে, তা একটু দেরি হচ্ছে বলে মা ছোটো মাদের বাড়ির থেকে এই যে একটা নারকেল নিয়ে আসলো, তারপরে আমাদেরটা যখন পারবে তখন ছোটো মাদের দিয়ে আসবে। এরপর আমি চলে এসেছি একটা কলা পাতা কাটার জন্য। মা বললো পিঠে পায়েস তৈরি করার সময় যদি একটা কলা পাতাটা না হয় তাহলে কেমন যেন ভালো লাগে না। তো এই যে আমি কলা পাতা নিয়ে কাটতে এসেছি, এটাই আমি নারকেল কোরাবো। আর দেখি, সত্যি কথা, এমনি পিঠে পায়েস যেদিন তৈরি হয় ঘরে একটু কলা পাতা নাড়াচাড়া করলেও ভালো লাগে। তো এই যে কলার পাতা কাটতে এসেছিলাম বাগানে, তো এখন বাড়ির দিকে যাচ্ছি। আর একটা আওয়াজ শুনতে পাচ্ছ? এটা কিসের আওয়াজ বলো তো? আমাদের এখানে ধান মাড়াই করছে, মানে কাকুদের ওইখানে, তো তার আওয়াজ হচ্ছে। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। বলা যায় সারাদিন ধরেই কিন্তু এই আওয়াজটা হচ্ছিল, এজন্য আমি বেশিরভাগ কথাবার্তা ভিডিও এডিট করার সময় পিছন দিক থেকেই সেট করি। তো এই যে ভালো করে আমি কলা পাতাটা দিয়ে নিলাম, এটাতে হচ্ছে আমি নারকেল কোরাবো। তো চলো এবার তোমাদের সঙ্গে সেই ধান মাড়াইটা শেয়ার করি। তো এই যে এখানে বসে আমি এখন নারকেলটা কোড়াবো। এই যে, তো চলো নারকেলটা ভাঙা যাক। আর আমাদের দুটো নারকেল, এদিক দেখাও, আমাদের দুটো নারকেল পেরেছে। তো এই হচ্ছে সেই দুটো। তার শুরু মানে দিয়ে আসো একদম। তো এটা ছোটো মাকে দিতে যাচ্ছে, তার কারণ হচ্ছে এই নারকেলটা ছোটো মাদের বাড়ি থেকে আনা হয়েছে। আর দিদি এখন পিঠে তৈরি করতে যাবে, এজন্য এই যে স্নান টান করে পুজো দিতে যাচ্ছে। বেশি ধরে তো নিচে আমাদের সব কিছু গোছগাছ করা হয়ে গেছে পিঠে তৈরি করার জন্য। আর এই যে রোদ্দুরে যে গুঁড়োটা দিয়েছিলাম, এখন সেই গুঁড়োটা নিয়ে বাইরে নিচে যাচ্ছি। চলো পিঠে তৈরি হবে। সাঁচের পিঠেটা তৈরি করার জন্য দিদি এখানে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছে, আর নিয়ে নিচ্ছে পরিমাণ মতো চালের গুঁড়া, আর এর ভিতরে নুন দিয়ে দেবে। আর নারকেলটা দিদি বললো একটু পরে দেবে। তো এই যে গরম জলের ভিতরে চালের গুঁড়ো দেওয়া হয়েছে, আর এর ভিতরে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ। আর এই হচ্ছে আমাদের নারকেল কোড়া। তবে নারকেল কোড়া না আগে দেওয়া যাবে না, পিঠে এক খাবড়া হবে তারপরে হচ্ছে নারকেল দেওয়া হবে। দিদি বলল পিঠে এক খাবড়া হলে ভালো করে বোঝা যাবে কিছুতে কম আছে কিনা, তো তারপরে নারকেল দেবো। যদি কিছুতে কম থাকে তাহলে সেগুলো দিয়ে তারপরে নারকেল দেবো। আর পিঠের ব্যাটারটা কিন্তু বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। খালি পিঠেও তোমার নারকেল দেখাতে একটু ভালো লাগে, তাই একটু থাক। चलो वीडियो बनाती है मेरा। चलो वीडियो बनाती। তো দিদি ব্যাটারটা নিয়ে চলে গেল। আমাদের পিঠে অবশ্য রান্নাঘরেই তৈরি করা হবে কাঠের জালে। তো চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি কিভাবে তৈরি করা হয়। আর ভাবছি এইটা যেটুকু বাকি আছে এই গুঁড়োটুকু আবার রোদুরে দিয়ে আসবো। তো চলো, আর নারকেলও একটু নিয়ে গেছে, আর ওই যে অল্প একটু আছে এখানে।
মানে কি বলতো, শুধু যে পিঠেগুলো হয় না, মানে যেগুলো ভিজানো হয় না, সেই পিঠেগুলো আমার না নারকেল দিয়ে খেতে বেশি ভালো লাগে। অবশ্য ওটা তৈরি করার সময় তো নারকেল দেয়, কিন্তু ওই যে কাঁচা কাঁচাভাবে, মানে সরি মানে কি বললাম, ওটা তো তৈরি করার সময়ও নারকেল দেয়, তারপরেও যখন শুধু খাই তখন আবার একটু নারকেল দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে ওই পিঠেটা। তো বললাম দিদিকে যে একটু নারকেল রেখে দাও, আমি ওই পিঠেগুলো দিয়ে নারকেল দিয়ে খাবো। তো চলো দেখাই দিদি কিভাবে তৈরি করছে। দিয়ে নিতে এই যে এইবার নারকেল দেওয়া হচ্ছে, এক খাবড়া তৈরি করেছে, এই যে আরেক খাবড়া হচ্ছে রসে ভিজেছে। দিদি ওর একটু উঁচু করে দিয়ে এই যে এই হচ্ছে আমাদের খাবড়া। একটা চোখ হচ্ছে মানে হয়ে গেছে, মানে ভালো নেই, ভেঙে গেছে, তাই 3টে করে বানানো হচ্ছে। প্রথম খাবড়া বানানোর পর বোঝা গেছে এতে কিন্তু নুনে কম ছিল, তো পরিমাণ মতো নুন দেওয়া হয়েছে। আর দিদি বলছে যে খাবড়ার চোখে ব্যাটারটা যদি ভরে ভরে দেওয়া হয় তাহলে নাকি পিঠেগুলো বেশ ভালো ফোলে। এ দেখো প্রত্যেকটা পিঠের বুক ফুলতেছে, দেখেছো? মানে আমার দিদি বানালে এগুলো পুরো পারফেক্ট। আর এই যে রস, এটা হলো তো না। ওটা নয় তোমার বাইরের জন্যই রাখি গরম। ওই সব প্রথম করা ভিডিও তুই লবণ দিলি, লবণ হয়ে নিবি তাই তৈরি হয়েছে। কি আছে তুই কেন তো আচ্ছা দোকান ভিজাই দাও। আমি তাড়াতাড়ি চান করি। তো এই যে আমি স্নান করে নিয়েছি, এখন যাব আমি পিঠে তৈরি করতে। দিদি বলে স্নান করে হয় তারপরে পিঠে তৈরি করিস, এতক্ষণ ধরে দিদি তৈরি করছে। ওদি আছে গোলা, ওই যে আমার জন্য গোলা রেখে দিয়েছে। তো চলো আমি একটু ট্রাই করি। আমি এই পিঠেটা খুব ভালো তৈরি করতে পারি না, যেটা সত্যি কথা। গোলা খুব বেশি নেই, এজন্য দিদি বলছে লাস্টের দিকে তো একটু ছোট ছোট করে পিঠে তৈরি কর, এগুলো হচ্ছে শুধু খাওয়ার জন্য। তারপরেও অবশ্য আমি 2-1টা পিঠে ভিজিয়ে দিয়েছিলাম, বলছে আর ভিজাস না, ওতে আর ভিজালে না রস কম হয়ে যাবে। তো যাই হোক তারপরেও আমি ভিজিয়ে দিয়েছিলাম। আর আমি যে ছোট ছোট পিঠে তৈরি করছি, দেখো আমার একটু মুছে নেওয়া উচিত। এদিকে জাল হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের পুরো 1 হাঁড়ি পিঠে ভিজানো হয়েছে। তো যাই হোক এখানে না আর জায়গা নেই দেওয়ার মতো। বড় দাও, ওটা একটা বড় দাও। বড়ই তো দিছি, ওই বড় দিছো। তো প্রথমে দিদি পিঠে তৈরি করেছে, তারপরে আমি, এই যে ক্লাস মা তৈরি করছে। তো যাই হোক আমাদের পিঠে তৈরি করার শেষের পথে। এখন মা বলছে একটা বেগুন পোড়া দেবে। এই যে এই বেগুনটা পোড়াবে, দেখো কি সুন্দর চকচক করছে না? তো চলো এনো। এর ভিতরে কিন্তু আমাদের সকলের দুপুরবেলায় খাওয়াও হয়ে গেছে, শুধু মা খায়নি, মা বলছে খাবে না, পিঠে খাবে এখন। আর বাবা তো মার্কেটে গেছে, তো বাবাও খায়নি, একটু পর অবশ্য চলে আসবে। তো আমি, দিদি আর আমার হাজব্যান্ড, এদের খাওয়া হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড ও এখন একটু বাড়ি যাবে, মানে এই যে রসের পিঠে ভিজানো হয়েছে, তো এগুলো আমার শ্বশুরবাড়িতে কয়েকটা নিয়ে যাবে, মানে খেজুরের রসের পিঠা। তো বললাম না যে আমাদের এখানে এইবার দেখছি, মানে আমার বাপের বাড়ির এলাকায় এইবার দেখছি বেশ কিছু খেজুর গাছ কেটেছে, কিন্তু বিগত কয়েক বছর ধরে না কোথাও কোনো খেজুর গাছ কাটেনি, কিন্তু টাটকা ওই যে খেজুরের রসটা ওইটা কোথাও পাওয়া যায় না। তো এই জন্য এই যে মা ভিজিয়েছে, তো এখান থেকে কিছু আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হবে। তো চলো, আর খুব সুন্দর ভিজেছে, চলো এখন তোমাদের একটু দেখাই। তো এই দেখো হাঁড়িতে রস দেখতে পাচ্ছ আছে। আর এই যে পিঠেগুলো ভীষণ ভালো ভিজেছে, দেখতে পাচ্ছ ভেঙে ভেঙে গেছে।
ঘ্রাণ বেরোচ্ছে খুব সুন্দর। যেই মাত্র হচ্ছে তোমার হাঁড়ির থেকে মুখটা সরালাম তখনই না ঘ্রাণটা এত সুন্দর লাগলো কি বলবো, স্মেলটা ভীষণ ভালো। তো ঢেকে রাখি, এখনো গরম আছে। একটু আগে অবশ্য আমাদেরও যাওয়ার কথা ছিল রস পাড়তে, কিন্তু যাওয়া হয়নি, ভাবছি একটু পরে যাব, দেখি কতটুকু কি হয়। এই হচ্ছে লাস্ট গোলা পিঠের। একটু জল জল লাগতেছে নাকি, ওটাকে উনুনের পরে ওরকম দিয়ে রেখে দেবা। আর এইগুলো হচ্ছে তোমার শুকনো পিঠে আছে, আবার এটাতেও ভিজানো হয়েছে। মা এটা একটু উই করো, বুঝলো? এই দেখো এখানেও ভিজানো হয়েছে। বিজানা পিঠা একটা খেয়ে দেখো। কেন 3 ক্যান নিলে যে দোকান কষ্ট কনে? আর ওখান খাওয়া ফ্রি। তো এই যে দেখতে পাচ্ছ পিঠে তৈরি করার পরে বেগুন দেয়া হয়েছে, এই আগুনে বেগুন পুড়ে যাবে। তো এই যে আমাদের পিঠে সমস্তটাই ভাগাভাগি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ কিছু পিঠে আছে, আর এই যে এই পিঠেগুলো আমার শ্বশুর বাড়িতে দিচ্ছি। তো পিঠেগুলো কিন্তু সবই হচ্ছে তোমার মানে কি বলতো ভেঙে গেছে, প্রচণ্ড নরম হয়েছে তো ভেঙে গেছে। আর এইখানে যে পিঠেগুলো দেখতে পাচ্ছ আস্ত আস্ত আছে, তো এগুলো একটু ভিজতে বাকি আছে বলে আস্ত আছে, কিন্তু যেগুলো ভালো ভিজেছে সেগুলো নরম হয়ে গেছে। তো এই যে আমি এখন বিকেলবেলায় কাপড় চোপড়গুলো তুলে নিচ্ছি, সমস্ত পিঠেই ভাগটা করা হয়ে গেছে। তো যাই হোক পিঠেগুলো ভীষণ ভালো ফুলেছে, 2-1টা খেয়েছি, তা খুব ভালো লাগছিল। আর এখান থেকে ছাদ থেকে দেখছিলাম ছোটো মা পিঠে নিয়ে যাচ্ছিলো, তো আমি এই যে উপরে দাঁড়িয়ে একটু ভিডিও করে দিচ্ছিলাম। ওই যে আমাদের রসেও একটু কম পড়ে গেছিলো পিঠের তুলনায়, তো ছোটো মা পরে একটু রসও দেয়। আর এদিকে এই যে আমার হাজব্যান্ডও পিঠে নিয়ে বাড়িতে যাচ্ছে, সেটাও একটু ভিডিও করলাম। তো এই যে ছাদের উপর কাপড় চোপড় তুলে এখানে বসে আছি, আর দেখছি নিচে কে কী করছে। দুজনকে ভিডিও করলাম, তাও তো তোমরা দেখলে। তো একটু পরে নিচে যাব, আর সন্ধ্যা হয়ে গেছে, আর এখন হচ্ছে তোমার বাজে 5:36 বেজে গেছে। আর এখন আমি নিচের দিকে যাচ্ছি। অবশ্য উঠে দাঁড়ালে মাথা কেটে যাচ্ছে, এখানে আমি স্ট্যান্ড লাগিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো ঘরটা সব পরিষ্কার করা মানে ঝাড় দেওয়া হয়ে গেছে। আর রাত্রেবেলা আমাদের দেখলে তো মা হচ্ছে বেগুন পোড়া দিয়েছে, আর আমি হচ্ছে চিংড়ি মাছের ঘিলু ওটা রান্না করব, ওটা ভাজি করব। ওটা খেতে যা লাগে না কি বলবো, ও ভীষণ ভালো লাগে ওটা খেতে। আর ওটা হয়তো বা অনেকেই খেয়েছো, আবার অনেকে খাওনি। তো যারা খাওনি একবার অন্তত ট্রাই করো। চিংড়ি মাছ যাদের পছন্দ তারা তো ওটা যদি একবার খাও, মানে যারা খাওনি তারা পুরো প্রেমে পড়ে যাবে। তো চলো, উঠে দাঁড়ালে মাথা কেটে যাচ্ছে, চলো পরে দেখা হচ্ছে। তেলে দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর দেবো হচ্ছে তোমার শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। তারপরে হচ্ছে তোমার ঘিলুটা দিয়ে দেবো। ঘিলুটা একটু ধুয়ে রেখেছি বলে জল জল হয়েছে, তো যাই হোক জলটাকে একদম শুকিয়ে নেব। এই চিংড়ি মাছের ঘিলুটা রান্না করতে না বেশি কিছু লাগে না। ওই যে দেখলে তো জিরে ফোড়ন দিলাম, তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, ব্যাস হয়ে গেল। লবণ হলুদ, শেষ রান্না। তো এটাকে একটু টানিয়ে নেব, তো টানালে তো দেখতে পারবে। তো যাই হোক চলো আমি রান্নাটা কমপ্লিট করি। তো কড়াইয়ের সাইডে একটু লেগে গেছে বলে ওরকম লাগছে, কিন্তু দেখো দেখতে খুব সুন্দর লাগছে না? ওয়াও, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার রান্নাটা হয়ে গেছে। আর ও অবশ্য এখনো বাড়ির থেকে আসেনি, কেবল হচ্ছে 6:40 বাজে। তো পিঠে খাওয়ার পরে ভাতও খুব একটা বেশি খাওয়া হবে না। তারপর বেগুন পোড়া আছে, আর হচ্ছে এই যে চিংড়ি মাছের ঘিলু। তো চলো পরে দেখা হচ্ছে। আমাদের রান্নাঘরে লাইটিংয়ের খুব একটা ভালো ব্যবস্থা নেই, এই জন্য আমি ভালো করে দেখাতে পারছি না। এই হচ্ছে আমাদের রাতের খাবার, বেগুন পোড়া আর চিংড়ি মাছের ঘিলু, আর লাস্ট পাতে এই যে সেই রসে ভেজানো পিঠে।
খুব ভালো নরম হয়েছিল। তো চলো সকালবেলায় দেখা হচ্ছে পিঠের সঙ্গে। নেব তো সকালবেলায় দুজন ছাদে চলে এসেছি রোদ্রে বেশে পিঠে খাবো বলে, আর দেখো কি সুন্দর নরম হয়েছে, প্রত্যেকটা পিঠেই ভেঙে গেছে, গালে দেওয়ার সঙ্গে না একদম যেন মিলিয়ে যাচ্ছিল। তো চলো এখন খাওয়াটা কমপ্লিট হোক। তো সকালবেলায় খাওয়াটা কিন্তু বেশ ভালো হবে। তো বন্ধুরা, কালকে তো তোমাদের সঙ্গে আমি আর শেয়ার করতে পারিনি পিঠেটা, কারণ রান্নাঘর না অন্ধকার ছিল, ভালো করে শেয়ার করা যাচ্ছিল না। তাই যে সকালবেলা এখন সেই পিঠে নিয়ে বসেছি। ভীষণ ভালো নরম হয়েছে, রসে ভিজানো পিঠে, বহু বছর পরে খাচ্ছি। তো চলো এটা খেতে খেতে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই।